এদেরকে ছেড়ে দেওয়ার পরে আপনার দলের যারা আছে তাদের স্বতঃস্ফূর্ত শক্তি কিভাবে ব্যবহার হয় আপনি সেটা দেখেন। আমি আপনাকে আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ড করে বলতে পারি, এই লোকগুলাকে বের করে দেওয়া মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেহারা বদলে যাবে। যাই হোক, আমার এই কথাগুলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুদিন কামনা করে বলা। আমি ছোট্ট করে আমার পরিচয় দিতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাত ধরে পুরান ঢাকার একটা বাড়িতে যেদিন প্রথম আত্মপ্রকাশ করে, যে 21 জন বা 19 জন মানুষের হাত ধরে, তার মধ্যে একজন আমার বাবা, আর আমি তার সন্তান। পরবর্তী সময় জিয়াউর রহমান সাহেবের, আমার বয়স তখন অনেক কম, যে কোনোভাবেই হোক ওনার সঙ্গে কোনোভাবে ওনার কোনো একটা সংগঠনের সাথে আমার জানা বা শিখার সুযোগ হয়েছিল। অতঃপর যখন বেগম জিয়া আন্দোলন, এরশাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় শেষের দিকে, অর্থাৎ 1987 সাল থেকে 1990 পর্যন্ত আমি এবং আমার বন্ধুরা আমরা একসাথে ওনার পাশে ছিলাম। সেই গোল্ডেন টাইমের স্মৃতি ধরে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর মানুষের বিশ্বাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বাংলাদেশের মানুষের বিশ্বাস বেগম খালেদা জিয়ার অপরিসীম নেতৃত্বের কারণে হয়েছে, সুনেতৃত্বের কারণে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার হিসেবে আমি জনাব তারেক রহমান সাহেবকে বিনীত অনুরোধ করতে চাই, বাংলাদেশের একজন নেতা হিসেবে নয়, বাংলাদেশের একটি দলের নেতা হিসেবে নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করুন। আপনার পাশে এমন অনেককে পাবেন যারা কখনোই আপনার সামনে আসবেন।